मॉर्निंग फ्रेंड्स, प्रियंका सनशाइन डायरीज तुम्हारे वेलकाम बैक टू माई चैनल। এই দেখো আমার রাধা রানী, এই দেখো হ্যালো বলো ফ্রেন্ডসদের, গুড মর্নিং বলো রাধা। আর এই যে নীলমাধব কেমন করছে দেখো। রাধা রাধা বললেই না বোঝে যে ওকে ডাকছি। হ্যালো করো বন্ধুদের, হ্যালো করো। হ্যালো, তোমরা ভালো আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমার মাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও বলছে কিন্তু তোমাদের বন্ধুরা, বুঝেছো? ওর মাকে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো। দেখেছো কেমন করছে বন্ধুরা। বাজার হয়ে গেছে, বাজার তো এসে গেছে, কিন্তু আজকে এগুলি কিছুই করা হবে না, কারণ আজকে তো ভোগ খাবো, মন থেকে ইচ্ছা। তো এখানে চিকেন, এখানে দেখো কাতলা মাছ, আর এখানে কিন্তু মাটন। হ্যাঁ, মানে আমাদের বললাম না মাটন আর কাতলা মাছটাই বেশি খাওয়া হয়। চিকেনটা ওরা একটু খেতে চাইলো বলে একটু পকোড়া করবো। চিকেন কষা ওরা পছন্দ করে না, চিলি চিকেন বা পকোড়া খেতে তাও চায়, তাই জন্য চিকেন আনা হয়েছে। একটু চিকেন আনাই হয় না, অনেকদিন পরে ঢুকলো। আর এখানে কাতলা মাছ, আর এখানে কিন্তু মাটন। তো এগুলি সব আনা হয়ে গেছে, কিন্তু কোনোটাই আজকে করা হবে না, কোনোটাই করবো না, কারণ আজকে তো ভোগ খাবো বলে দিলাম। কারণ ভোগটা ভীষণ ইচ্ছা করছে খেতে, তাই ভোগ খেয়ে নেবো। একটু ভোগ আসলে ভোগ খাবো। আর তারপরে রান্নাবাড়ির পাট নেই। হ্যাঁ, ঘরের একটু মানে একটু ডাস্টিং ফাস্টিংয়ের কাজ করে তারপরে কিন্তু বিকালে আজকে ছেলেকে ডাক্তার দেখাতেই হবে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো ডাক্তারখানায়। তো এই অবধি প্ল্যান আছে, আজকে রুটিনে এটা প্ল্যান। ভোগ খাবো আর বিকালে যাব ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। তা আজকে রান্নাবাড়ির কোনো পাট নেই, এখানে সব ধুয়ে পাগলে সব কিন্তু রেখে দিয়েছি, সব ফ্রিজে তুলে দেবো। দেখা যাবে রবিবার কি করি আর কি খাই সেটা তো দেখাবো। তবে রবিবার ইচ্ছা নেই, কারণ রবিবার একটু যাব মুভি দেখতে, সেই ভিডিওটাও তোমাদেরকে রবিবারের ভিডিওতে দেখাবো। ইচ্ছা আছে একটা মুভি দেখতে যাব, তো দেখা যাক কি হবে। তো আজকে কিন্তু রান্নাবাড়ি নেই, আজকে খেয়ে নেবো ভোগ। তো চলো আবার বাকি কাজগুলি করতে থাকি, তোমরাও তোমাদের কাজ করে নাও। চলো টাটা। তো আজকে শনিবার, পুজো আচ্ছা সব দেওয়া হয়ে গেছে, ছেলের স্নানও হয়ে গেছে। এই দেখো, এর তো এখন স্কুল নেই, এর এখন একটাই কাজ, শুয়ে শুয়ে ফোন দেখা। ফোন দেখছে, কিন্তু ফোনটা তো আমি কেড়ে নেব। ফোনটা বেশি দিন হাতে ওর দেবো না। তো ফোনটা থেকে মানে গেম ঠেম যা ছিল ডিলিট করে দিয়েছি, আর ফোনটা কিন্তু কেড়ে নেব। এই দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে মানে ভোগ ওই 2-3 দিন নিইনি আমরা, আগের সপ্তাহ ভোগ নিইনি, তার আগের সপ্তাহ ভোগ নিইনি, কিন্তু আজকে বলেছি না একটু ভোগ খাবো। অনেক দিন কিন্তু মায়ের ভোগ খাইনি, তো আজকে একটু ভোগ কিন্তু খেয়ে নেব বলেছি। অনেক দিন ভোগ খাইনি, আজকে আবার ভোগ খাবো। হ্যাঁ, মোটামুটি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ভোগ খাওয়া হয়নি। তো আজকে ভোগ খেয়ে নেব। আর আমার ছেলেকে তো ফোনটা নিয়ে নেব। ফোনটা নিয়ে নিলে কি হবে জানি না, ফোন থেকে গেম ডিলিট করে দিয়েছি, এবার ফোনটাও নিয়ে নেব। তো তোমরা কি করছো বন্ধুরা? তোমাদের শনিবারে কি কি প্রোগ্রাম? আজকে আবার সৈকতকে নিয়ে দেখাতে যাব কিন্তু চোখের ডাক্তারের কাছে, কারণ ওর চোখটা একটু সমস্যা হচ্ছে, এত ফোন দেখে। হ্যাঁ, মানে ফোন ছাড়া তো ফোনটার জীবন, ওর মা জীবন না, বাবা জীবন না, দিদি জীবন না, ওর ফোনটার জীবন হয়ে গেছে। তো এই জন্য ফোনটা তো ছাড়বই। আর আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো বেলেঘাটাতেই দেখাই। হ্যাঁ, ডক্টর ভাস্করকে দেখাই, খুব ভালো ডাক্তারবাবু। তো ওনার কাছেই দেখাই, ওনার আন্ডারেই রেখেছি ওকে। তো ওখানে দেখাতে নিয়ে যাব বিকালে। তোমাদেরকে দেখাবোই সবটাই, যে ডাক্তারখানা যাচ্ছি কি করছি, কারণ সারাদিনের ব্লগে তো আমার যা করি আমি সবই তোমাদের কাছে শেয়ার করি। তো আজকে তোমাদের শনিবারে আর কি প্রোগ্রাম, কে কী করছো একটু কমেন্টে জানাবে। আমার তো রান্না নেই, আমার রান্না আছে, একটু মাংস আছে, মটন, তবে সেটা তো আর খাওয়া দাওয়া হবে না। হ্যাঁ, শনিবারটা ভাবছি একটু নিরামিষের মধ্যেই দিয়ে চলবো, কিন্তু হয়ে ওঠে না, আবার কখনো আমিষও খাওয়া হয়ে যায়। তো এরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে সত্যি থাকতে পারি না। তো যাই হোক, মায়ের ভোগ আজকে খেয়ে নেবো, অনেকদিন খাইনি, এই জন্য মনটা মানে হচ্ছে যে মায়ের ভোগটা খাবো। মা বগলামুখীর ভোগটা আজকে খাবো। আর সারাদিনের কাজকর্ম হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে, আর মেয়ে যাবে স্নান করতে। মেয়ের তো মোটামুটি অনেকগুলি পরীক্ষা হয়ে গেছে, মেন পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে 3খানা। তো 3টে পরীক্ষা হয়ে গেছে, আর ছেলের পরীক্ষা শেষ। এবার আমি ছেলেকে মোটামুটি একটু শায়েস্তা করার, এই কদিনে শায়েস্তা করতে হবে ফোন না দিয়ে। আর তারপরে তো আবার বুকস বেরিয়ে যাবে মার্চের মোটামুটি 15-র মধ্যে ওদের রেজাল্ট বেরিয়ে যাবে। 15 তারিখের পরেই হয়তো রেজাল্ট বেরাবে, তারপরে বুকসও দিয়ে দেবে, আবার শুরু হয়ে যাবে কিন্তু স্কুল। যে কদিন একটু রেস্ট থাকি, একটু থাকি।
তো ওই জন্য ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলতে বসে যাই। কাজকর্ম হয়ে গেছে, সকাল থেকে উঠেই গুড মর্নিং দিয়ে শুরু করতে পারিনি, আগে কাজকর্মটা সেরে নিয়েছি। শনিবার ঘর দুয়ার একটু পরিষ্কার করে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তোমাদের সঙ্গে বকবক করতে আরম্ভ করে দিয়েছি। তো তোমরা কে কী করছো, তোমাদের কি আইটেম, কে নিরামিষ খাচ্ছ, কে আমিষ খাচ্ছ, কে কী কার ঘরে রান্না করছো একটু কমেন্ট করো। একটু গল্পই নাই করি, আর কি হবে। হ্যাঁ, ফেসবুকে তো একটু যেমন সবাই সবার সঙ্গে গল্প করো, তো আমরা তো ইউটিউব ব্লগ ভিডিও বানাই। তো তোমরা ইউটিউব যারা আমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারা ঘরে কে কী রান্না করছো, একটু জাস্ট কমেন্ট বন্ধুরা। আর একে অপরের পাশে আমরা থাকবো, একে অপরকে ভালোবাসবো। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো বললাম সবটাই ব্যর্থ। তার আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, কিন্তু সব সময়ের জন্য বলি তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না। তো চলো বন্ধুরা, এখন একটু যাই, আমার মাঝে মাঝে একটু রিলস বানাতে হয়, শর্টস বানাতে হয়, সব কিছুই তো করতে হয়। হ্যাঁ, তো নিজে আজকে মোটামুটি হাত পা একটু ছাড়াই, শনিবারটা ভোগ আসলে কিন্তু হাত পা ছাড়াই থাকে। আর যেদিনকে ভোগ আমি মানা করে দিই সেদিনকে কিন্তু রান্না করতে হয়। তো আজকে ভাবছি না, একটু হাত পা ছেড়ে দিয়ে একটু ভোগ খাবো আর একটু হাত পা ছাড়া দিয়ে একটু থাকবো, কারণ বিকালবেলা আবার ঢ্যাং ঢ্যাং করে দৌড়াতে হবে ওকে চোখ দেখাতে। হ্যাঁ, সবই তো একা হাতে করতে হয়, সবই তো তোমরা জানো আমার গল্প। তো চলো তোমরা তোমাদের কাজ করো, আর আমি একটু টুকটাক করে আমার মোটামুটি একটু মোবাইলটা ঘাটবো এখন, ফোন ঘেটে একটু যা দেখি কি কি কাজ করতে পারি। তো চলো সাথে থাকো, আবার কিন্তু ফিরে আসবো। আজকে মায়ের ভোগ আবার দেখাবো, ভোগ খাবো সেটা দেখাবো। তো চলো, মায়ের ভোগ দর্শনও নাকি অনেক শুনেছি ভোগ দর্শন করলেও কিন্তু জীবনের অনেক গ্রহ যা বলো এই বলো সব কেটে যায়। হ্যাঁ, তো ভোগ দর্শন করাটাও ভালো। হ্যাঁ, তো এই জন্য মায়ের ভোগটা দর্শন করাবো। মা বগলামুখীর ভোগ সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত কিছু মা কিন্তু দূর করে দেয় সবার জীবন থেকে, শত্রু বলো বিশেষ করে সব দূর করে দেয়। হ্যাঁ, তো এই জন্য দেখাবো ভোগ। তো এখন চলো তোমরা যে যার কাজ করো, আর আমি কিন্তু আমার একটু কাজ সেরে নিই। চলো তোমরা দেখো, আজকে পোলাও, এই যে মিষ্টি, ওখানে পনিরের তরকারিটা, এটা হচ্ছে খিচুড়ি আর লাবড়ার তরকারি। জানো তো ভিডিও করতে ভুলেই গেছিলাম। তা আবার সেই ভোগের আমাদের খাওয়া হয়ে গেছে। এখন কি বলবো, মিথ্যা কথা তোমাদের কাছে বলে কি লাভ। তো আমাদের খাওয়াই হয়ে গেছে, এটা ভোগ আর একটু আছে, সেটাই তোমাদেরকে দর্শন করালাম, দেখালাম। যাই হোক, মা বগলামুখী সবাইকে ভালো রাখুক, সবার জীবন থেকে দুঃখ, কষ্ট, বাধা, বেদনা যা থাকুক কষ্ট দূর করে দিক, শত্রু দূর করে দিক, সবাইকে ভালো রাখুক, সবাইকে সবার পরিবার নিয়ে মা বগলামুখে পাই আমরা, এটাই কামনা করি। জয় মা বগলামুখীর জয়। তো এই যে ভোগ এসে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম। তো চলো আমরা একটু রেস্ট নিই, বিকালে যাবো আবার ডাক্তারখানায়। তোমরাও খেয়ে নাও, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেব। হ্যাঁ, একটু যা যা থাকে মোবাইলে ভিডিও এডিটিং করা, এই করা, কারণ আমি তো দুপুরে শোয়ার আগে এইসব কাজগুলি করে থাকি। তো এইসব কাজ করে তারপরে কিন্তু একটু রেস্ট নিই। আর বাইরে দেখেছো কি চরম রোদ, এবারে কিন্তু সাংঘাতিক গরম পড়বে, কিন্তু যেমন ঠান্ডা পড়েছে তেমনি গরম পড়বে, তেমনি বৃষ্টিও হবে। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়বে। এখনই কিন্তু গরমটা বোঝাই যাচ্ছে, বেশ ভালো বোঝা যাচ্ছে, বাইরে প্রচণ্ড তাপ। তো যাই হোক, তোমরা খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে আবার 7:30টায় ডাক্তার আছে, সেই যাব বেলেঘাটা। তো চলো, তখন আবার বিকালবেলায় উঠে তোমাদের সঙ্গে একটু গল্প করব আর দেখাবো, কোথায় কোন ডাক্তার দেখাতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, এখন একটু রেস্ট নিও, অবশ্যই কিন্তু সাথে থেকো। চলো বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি করে অবশেষে বেরিয়ে গেছি, একটা উবের বুক করেছি। উবের বুক করে কিন্তু আমরা বেলেঘাটার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, ছেলেকে চোখ দেখাবো। তো ছেলেকে ওখানে আমরা ডাক্তারখানায় পৌঁছেও গেছি, বেশিক্ষণ লাগে না, 45 মিনিট লাগে গাড়িতে যেতে। তো গিয়ে পৌঁছে গেছি, ওখানে দেখো বসে আছি আমি আর ছেলে। তো ডাক্তারখানায় তার ভেতরে ভিডিও করা যায় না, যতটুকু পারলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলেকে কিন্তু চোখটা দেখিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ডাক্তারখানা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে 11টা বেজে গেছে। এসেই না আগে সব খাবার দাবার গরম করে খেয়ে নিলাম ছেলে মেয়েকে নিয়ে, বুঝেছো। অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছিলো। শরীর আর দিচ্ছে না, চোখ বুজে আসছে, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ, বুঝেছো। খারাপ বলতে একটু ম্যাচ ম্যাচ করছে, কেমন লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করলে খারাপ লাগলে ভালো লাগে। এই ওয়েদারটাই মনে হয় এরকম, যাকেই শুনছি, যার মুখেই শুনছি
তার মুখেই একই কথা যে মানে এই ওয়েদারের জন্য কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শরীর খারাপ। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে সবার ঘরেই কিন্তু কিছু না কিছু হচ্ছে, জানো তো। হ্যাঁ, শরীরটা খুব ম্যাচম্যাচ, এই ওয়েদারটাই খারাপ। তো ভাল লাগছে না, পাত ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, ম্যাচ করছে। তা যা হোক খেয়ে নিলাম। ওখান থেকে একটু চপ আনা হয়েছিল, একটু ভাত দিয়ে খেলো, আর পোলাও ছোলাও ছিল যা ঠাকুরের ভোগ, তাই কিন্তু দিয়ে ডিনার করে নিলাম। তা আশা করি তোমাদেরও ডিনার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকাল বেশি বকবক করতে পারছি না। আজকে খুব ছোট ভিডিও ব্লগ বানিয়েছি, তেমন কিছুই দেখাতে পারিনি, কিন্তু যেহেতু আমি ডেলি ব্লগ ছাড়ি, ব্লগ করি, ব্যাস আমার যা হচ্ছে সেটাই নিয়েই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কিছুই নেই আমার আজকে ভিডিও ব্লগে। আমি জানি যেটা হয়েছে আমার ঘরে আজকে, সেটাই আমি তুলে ধরেছি। তো যাই হোক বন্ধুরা, তার মধ্যে থেকেই বলছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দিও। আর কি, আমার যা ডেলি রুটিন আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করি, বুঝেছো। তোমরা তো আমার বন্ধু, তোমাদের সাথে আমি শেয়ার করে আনন্দ পাই, মজা পাই। আমি জানি কিছুই থাকে না আমার ভিডিওতে, সেরকম মশলা দেওয়া খাবার যেমন খেতে মানুষের ভালো লাগে, তা ভিডিওটাও যদি একটু মশলাদার হয় ভালো লাগে। তো আমার ভিডিওতে কোনো মশলা দেওয়া জিনিসই থাকে না, যেমন নিত্য রুটিন তেমনই। তাও আমি ছাড়ি, আমি তোমাদের সাথে শেয়ার করি আর করে যাব, এটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। চলো, শুভরাত্রি।